আমরা 2 মিনিটের জন্য ট্রেন মিস করে ফেলছি। আজকে আমরা যাচ্ছি ম্যানচেস্টার, আর এবার ম্যানচেস্টার ঘোরার জন্য যাচ্ছি না, যাচ্ছি একটা জরুরি কাজে। ম্যানচেস্টার যাচ্ছি আমরা 2 দিনের জন্য, আর আমরা থাকবো নিধি আপুদের বাসায়। তো নিধি আপুদের জন্য আমরা কিছু গিফট নিতে আগে সিটি সেন্টারে আসছি। তো আমাদের গিফট নেওয়া অলরেডি হয়ে গেছে। তারপর উচ্ছ্বাসের কিছু জরুরি জিনিস দরকার ছিল, তার জন্য পাউন্ডল্যান্ডে আসলাম। কোনো পাউন্ডল্যান্ডে এর আগে এরকম পাখা দেখি নাই, এবারই দেখলাম এই পাউন্ডল্যান্ডে পাখা আছে। তার উপরে বেলুন দেখা দিতেছে, আর বেলুন দেখে এই পার থেকে বলতেছে নাইস। নাইস কোথায় নাইস? আমু দেখো, ভাউ ভাউ, ওই যে ডগ ডগ, ওই যে ডগ। ওয়াও নাইস। এখন এটা কেনা যাবে না মা? আমাদের ট্রেন 5:30টায়, তো আমরা কিছুক্ষণ আগে আসছি। আসার পর দেখলাম যে বাহিরে ট্রেন রিপ্লেসমেন্টের যে গাড়িগুলা সেগুলা, ওটা দেখে অনেক ভয় পেয়ে গেছি। ভাবছিলাম যে আমাদেরও মনে হয় বাসে করে যেতে হবে, ট্রেনে যাওয়া সম্ভব হবে না, কারণ অনেক ট্রেনই দেখা যায় স্ট্রাইক থাকে, আর স্ট্রাইক থাকলে তখন ট্রেনের বদলে বাসে যেতে। আসার পর থেকে প্রায়ই দেখি যে ট্রেনে স্ট্রাইক থাকে, বুঝলাম না, মানে সবসময় দেখা যায় কোনো কোনো ট্রেনে স্ট্রাইক থাকেই, সেটা বাতিল হয়ে যায়, মানে এর বদলে বাস দেওয়া হয়। স্টেশন আসার পর সবাই অনেক হুড়াহুড়ি করতেছিল, কারণ অনেকেরই ট্রেনে স্ট্রাইক ছিল, তো তার জন্য ওরা বাসে যাবে। তো আমরা দেখলাম আমাদের ট্রেন ঠিক টাইমেই আসবে, আর আমরা ট্রেনেই যেতে পারবো। বাসে যেতে কোনো প্রবলেম নাই, কিন্তু বাসে যেতে দেখা যায় অনেক বেশি সময় লাগে, সেটা দেখা যায় ট্রেনে অনেক কম সময় লাগে, আর ট্রেনে জার্নিটাই বেশি ভালো লাগে বাসের থেকে। ট্রেনে যাইতে ম্যানচেস্টারে টোটাল টাইম লাগে প্রায় 3 ঘন্টার মতো, আর বাসে লাগে প্রায় 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা। তো লেস্টার থেকে ডাইরেক্ট কোনো ম্যানচেস্টারের ট্রেন নাই। আমরা আগে এখন যাব শেফিল্ড থেকে আবার ট্রেন চেঞ্জ করে তারপর যাব ম্যানচেস্টারে। ট্রেন অনেক লেট করে আসছিল, টাইমের অনেক পরে আসছে, প্রায় 15 থেকে 20 মিনিটের মতো পরে। তো তারপর ট্রেন আসছে, সেটাই বড় ব্যাপার। এই করে আসলে দেখা যায় তারপর শেফিল্ডে ট্রেনের আরেকটা ট্রেন চেঞ্জ করতে অনেক কম সময় পাওয়া যায়। আমাদের ট্রেন অনেক বেশি লেট করে আসছিল, তার জন্য আমাদের শেফিল্ড থেকে যে ট্রেনটা ধরার কথা ছিল সেটা আমাদের দেরি হয়ে গেছে। 2 মিনিট সময় ছিল, কিন্তু একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যাওয়া পর্যন্ত ওই 2 মিনিট চলে গেছে, তার জন্য আমরা ট্রেনটা মিস করছি। আমাদের ভাগ্য ভালো যে আমরা 20 মিনিট পরই আরেকটা ট্রেন পেয়ে গেছি, ম্যানচেস্টার যাবে সেটা। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, তো এখন রিল্যাক্সে বসা যাবে, কারণ একটা টেনশন থাকে ট্রেন চেঞ্জ করার। তো এখন আর এই টেনশনটা নাই, একদম আমরা এখন পিকাডেলিতে নামবো। ফিল্ডের এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, আর এই জায়গাটা পিছনে পাহাড়, সামনে সবুজ মাঠ, অনেক সুন্দর লাগে। আর এখানে বাড়ি নাই বললেই চলে, খুব কম, একদম বাড়ি নাই এখানে। আমরা এখন স্টকপোর্ট স্টেশনে আছি, আর এখান থেকে খুব বেশি সময় লাগে না যেতে, প্রায় 10 মিনিটের মতো লাগে, তারপরই ম্যানচেস্টার পিকাডেলি। আমরা চলে আসছি ম্যানচেস্টার, আর আমরা স্টেশন থেকে বের হয়েই দেখি ট্রাম যাচ্ছে, আর লেস্টারে কিন্তু কোনো ট্রাম নাই, কোনো ট্রাম চলে না ওখানে। আমি ম্যানচেস্টারে আসার পরই প্রথমবারের মতো গতবার ট্রাম দেখছি, আর এটা আমার সেকেন্ড টাইম ট্রাম দেখা। এখন আমরা উবার নিয়ে নিছি, আপুর বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখান থেকে আপুর বাসা 10 মিনিটের মতো টাইম লাগে উবারে, খুব বেশি সময় লাগে না। আপুর বাসায় চলে আসছি আমরা, খুব কম সময় লাগছে আসতে। ও নাইস।